করা। আচ্ছা আচ্ছা, আমরা বছরে দুবার এখানে পুজো দিতে আসেন। বাহ, যত সামান্য যে যেরকম পুজো দেবেন দেবেন, যেভাবে হোক ভোগের টিকিট বলবেন, যতজন মানুষের কথা বলবেন ততজনেরই কেটে রাখবো। বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্যুর আর রাইডার। তা আমরা আজকে বেরিয়ে পড়েছি খুব ছোট্ট একটা রাইড করতে। আমাদের বাড়ির থেকে বেশি দূর না, হুগলি জেলার মধ্যেই পড়বে। রাজবল্লভী মন্দির দেখতে যাচ্ছি আমরা, মানে জায়গাটার নাম রাজবলহাট। আমাদের বাড়ির কাছ থেকে খুব বেশি দূর না। তা আমরা বেরিয়ে পড়েছি নর্মাল পোশাকে। আজকে খুব একটা এই রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে নেই। তবে চলুন বন্ধুরা দেখতে থাকি। রাজবলহাটের অনেক বড় ইতিহাস আছে, রাজবল্লভীর মন্দিরের প্রচুর বড় ইতিহাস আছে, প্রায় 500 বছরের পুরনো মন্দির। তাই বেরিয়ে পড়লাম। আমরা বেলগড়িয়া এক্সপ্রেসের উপর দাঁড়িয়ে আছি। ওই এয়ারপোর্ট ওই পাশটায় আছে, আর আমরা চণ্ডীতলা হয়ে যাব রাজবলহাট। তাহলে বন্ধুরা চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। দক্ষিণেশ্বরের মোড়টা পার করলাম। দক্ষিণেশ্বর মোড় পার করে এখন আমরা বালি ব্রিজের দিকে যাচ্ছি। আমাদের রুটটা এইটাই হবে আজকে। বালি হয়ে আমরা চণ্ডীতলা যাব। ডানকুনির রুটে গিয়ে হালকা করে গিয়ে অল্প একটু যাব, গিয়ে বাঁ সাইডে ঢুকে যাব চণ্ডীতলা। চণ্ডীতলা শিয়াখালা হয়ে রাজবলহাট যাব। খুব বেশি দূর না, অল্পই দূরত্ব। ধীরে সুস্থে যাব, দেখতে দেখতে যাব, চারিদিকটা এনজয় করতে করতে যাব। তাড়াহুড়ো আজকে কিচ্ছু নেই যে আমাদের 200-300 কিলোমিটার, অন্তত 300-400 কিলোমিটার। আমরা দিনে 500-600-700 এরকম কিলোমিটার যাই, কোনো ব্যাপারই না। মাত্র 60 কিলোমিটার পার করব। ওই গঙ্গায় ওখানে বসে মাছ ধরছে, কি সুন্দর মাছ ধরছে। এই যে মাছ ধরছে সব, ছোট ছোট নৌকো, ডিঙি নৌকো দিয়ে মাছ ধরছে। এই যে বাঁ সাইডে যে মোড়টা রাস্তা চলে গেল, এই বাঁ দিকে ওই রাস্তাটা চলে যাচ্ছে। ওটা একদিক হাওড়া যাচ্ছে, আর একদিকে হুগলির উত্তরপাড়া, শ্রীরামপুর, চন্দননগর এই দিকে যাবে। আর একটা রাস্তা, আর এই উপরের রাস্তাটা চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা মুম্বাই রোড, দুটোই যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। হ্যাঁ, এখান থেকে বাঁকুড়ার বাসগুলো বেশি দেখা যায়। সোনামুখী, বিষ্ণুপুর, এই বাসগুলো এই রুটটা দিয়ে যায়। সোনামুখী, বিষ্ণুপুর এই রুটের বাসগুলো ম্যাক্সিমাম এদিক দিয়ে যায়। এখান থেকে আরামবাগ 60 কিলোমিটার, জনাই রোড এর এখান দিয়ে গেছে, আর পাশেই জনাই। এই যে নলদিঘি এই জায়গায় আছে জনাইয়ের রাস্তা। এখান দিয়ে জনাইয়ের আছে মনোহারা, তো মনোহারার জন্য আর আছে মিষ্টি, আর পুরনো জমিদারি বাড়ি অনেক কিছু আছে, কারণ জনাই অনেক প্রাচীন জায়গা। রাস্তাটা বেশ ভালোই করেছে, মানে মাঝে আমরা একবার দুবার গেছিলাম, তখন রাস্তা খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন রাস্তাটা রিপেয়ার করে খুব সুন্দর করে দিয়েছে। খেজুর রস জল দিচ্ছে, গিয়ে গুড় হবে, খেজুর গুড়ের টাইম এটা। আমরা চলে এলাম মশাটে। এই মশাট থেকে একটা রাস্তা চলে যাচ্ছে জগৎবল্লভপুর। সেই রাস্তাটা জগৎবল্লভপুর যাচ্ছে, ওই রাস্তাটা একটা স্পেশাল ব্যাপার আছে, কারণ ওই রাস্তায় গাংপুরে বলে একটা জায়গা আছে। সেই গাংপুরের ওখানে হচ্ছে রাবড়ি গ্রাম আছে, মানে গাংপুর গ্রামটাকে রাবড়ি গ্রাম বলে। এইখান থেকেই একটা রাস্তা, এই যে দেখুন বাঁ দিকে ঢুকে যাচ্ছে, এই যে উদয়নারায়ণপুর জগৎবল্লভপুরের রাস্তা। হ্যাঁ, এইটা দিয়েই যাচ্ছে গাংপুরের যাওয়া যায়। সেই গাংপুর হচ্ছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে রাবড়ি গ্রাম বলে বিখ্যাত। আমরা আগে গেছিলাম। আমরা এসে গেলাম মশাটের পর এই শিয়াখালাতে। এটাও একটা খুব
নাম করা জায়গা শিয়াখালা। বন্ধুরা এদিকে প্রচুর আলু হয়, আলু নতুন করে বসেছে, এগুলো সব আলু চাষের এই যে সরু সরু উঁচু উঁচু জায়গাগুলো করা রয়েছে মাঠে, এই মানেই হচ্ছে এখানে আলু চাষ হয়েছে। আর এখানে আলু চাষের বিরাট ডিমান্ড, মানে প্রচুর মাঠে ভর্তি আলু হয়। হুগলি অঞ্চলটায় প্রচুর আলু হয়, হুগলি আলুর জন্য বিখ্যাত। আগে নতুন আলু তোলা হয়ে গেছে ম্যাক্সিমাম, এখন আলু আবার নতুন করে আলু বীজ বসাচ্ছে। এই সামনে এলো হচ্ছে গজার মোড়, এই গজার মোড় থেকে আমরা এই যে লেখা আছে বোর্ডে উদয়নারায়ণপুর, আমরা এই দিকে যাব। এই রাস্তায় গেলে রাজবলহাট আর আটপুর দুটোই পড়বে। এই আমরা ঢুকে গেলাম উদয়নারায়ণপুর রোডে। এই জায়গাটার নাম হচ্ছে গজার মোড়। গজা পাওয়া যায়, গজার মোড়। গজার মোড়ের গজা খাবো। আলু চাষ হচ্ছে, এইদিকে শ্যালো দিয়ে মাটিতে জল দিচ্ছে। তরার মোড়, এই জায়গাটার নাম তরার মোড়। তরার মোড় দিয়ে একটা রাস্তা চলে গেছে আটপুরের দিকে, আর একটা রাস্তা যাচ্ছে রাজবলহাটের দিকে। তো আমরা রাজবলহাটের দিকে যাচ্ছি, আমরা প্রায় এসে গেছি, অল্প একটু রাস্তা বাকি। এটা হচ্ছে আটপুর। এই আটপুরে বড় রাসের মেলা হয়, এটা একটা রাস মন্দির। এটা হচ্ছে আটপুরের প্রাচীন রাস মন্দির, এখানে রাসের মেলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আটপুর রাসের মেলা হয় এখানে। না এখন মেলা ঠিক না, এখন এমনি একটা হচ্ছে অনুষ্ঠান, কিন্তু এখানে বড় রাসের মেলা হয়। অনেক প্রাচীন মন্দির এটা। আমরা এলাম আটপুরের রাধা গোবিন্দ মন্দিরে এলাম, রাধা গোবিন্দ জিউ মন্দির। এটা হলো রাসমঞ্চ। এখানেও টেরাকোটার যে মানে অনেক পুরনো, বহু পুরনো মন্দিরের সংস্কারের কাজ চলছে এখন। এই ছোট ছোট মন্দির, হ্যাঁ এই যে ছোট ছোট মন্দির এখানে আছে 3টে। আর এদিকে এটা একটা হচ্ছে রাসমঞ্চ, 1786 সালে এটা হয়েছিল, রাধা গোবিন্দ জিউ মন্দির। এই মন্দিরটি 300 সাল আগে শ্রী কৃষ্ণরাম মিত্র মহাশয় নির্মাণ করেছিলেন। এই মন্দিরটির ভিতরে কোনো বিগ্রহ দেখতে পেলাম না, আর এটা 12টা থেকে 5টা অবধি বন্ধ থাকে, তাই আমরা যখন এসেছিলাম মন্দিরটি বন্ধ ছিল। বন্ধুরা আমরা দেখলাম আটপুরের রাধা গোবিন্দ জিউ মন্দির, অনেক পুরনো, প্রায় 300 বছরের পুরনো এটা মন্দির। এখান থেকে আমরা চলে যাচ্ছি রাজবলহাটের দিকে। রাজবল্লভী যে মন্দির, সেটা যেতে গেলে এই রাজবলহাট বাজারের মধ্যে যেতে হবে। রাজবলহাট এই সোজা গিয়ে এই যে দেখা যাচ্ছে দিঘি, এই যে রাজবল্লভী মন্দির লেখা আছে, এই যে রাজবল্লভী মন্দির। ভিতরে ঢুকতেই ডান দিকে বাঁ দিকে প্রচুর দোকান পাবেন পুজো দেওয়ার জন্য। মন্দিরের স্নিগ্ধা পুজো দেবে, এসে যখন পুজো দিয়ে যাবে ডালা নিচ্ছে, এই দোকানের সাথে কথা বলে ডালা নিয়ে নিচ্ছে। এখানে বাইকটা আমরা পার্ক করে দিলাম। এই হচ্ছে মা রাজবল্লভীর মূর্তি। এখানে মায়ের গায়ের রং সাদা, তাই এখানে মা শ্বেতকালী হিসাবেই পূজিত হন। মায়ের মন্দিরে পুজো দিলাম, পুজো দিয়ে এখন যাচ্ছি। এইদিকে মোমবাতি ধরাবো, আর এইদিকে দাদার সাথে যাচ্ছি, দাদা আমাকে দেখাচ্ছে এই জায়গাটায় ভোগের প্রসাদ তৈরি হয়। হ্যাঁ, রন্ধন কক্ষ এটা। এই মন্দির খুব জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এখানে ছুটে আসে পুজো দিতে। মন্দিরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই বোঝা গেল ওয়েল মেনটেন।
আর এই মন্দিরের পুজো দেওয়ার ব্যবস্থাও ভীষণ সুন্দর। আচ্ছা আমাদের প্যাকেটটা একটু দিন ঠাকুরমশাই, যে এইটা আমাদের মায়ের একটু ফুল দিন। পুজোর প্রসাদ আর ফুল নিয়ে নিলাম। সিংদারায় এটা আছে সোমেশ্বর, এটা আছে ত্রম্বকেশ্বর, এগুলো এখন বন্ধ আছে। ভিতরটা দেখুন, প্রচুর লোক এসছে, প্রচুর লোক। এখানে এসে পরম শান্তি লাগলো, আর আমি ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি পুজোটা দিয়েও নিয়েছি। ভীষণ সুন্দর জায়গাটা। আমরা বছরে দুবার এখানে পুজো দিতে আসেন? বাহ, থাকার ব্যবস্থা আপনি বললেন, করে দেবো। আর আপনার দোকান আছে, এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারবেন। বহুদিনের পুরনো বনেদি দোকান, অন্নপূর্ণা শাড়িঘর, ব্রাহ্মণদের একমাত্র এটাই পুরনো দোকান। এছাড়া পুরোহিতদের দোকান এখানে নেই। আমরাই সাবর্ণ চৌধুরী বংশের প্রধান পুরোহিত, বহুদিন ধরে এখানে আমি আছি। সকলকে যতটুকু পারি নিজের তরফ থেকে সাহায্য বা উপদেশ দিই। তো আসুন, যত সামান্য যে যেরকম পুজো দেবেন দেবেন, যেভাবে হোক ভোগের টিকিট বলবেন, যতজন মানুষের কথা বলবেন ততজনেরই কেটে রাখবো। ভোগের মূল্য বলি দিলাম 30 টাকা। মায়ের অন্নভোগ হয়, অন্নভোগে ভাত হয়, ডাল হয়, সব রকম ঘাটা সবজি থাকছে দিয়ে, একটা? সব রকম সবজি দিয়ে একটা মায়ের ঘন্ট হয়, ওটাকে সবাই ঘাটা বলে। ওটায় মায়ের অবশ্যই একটু ভুষো চিংড়ি মাছ দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা। মায়ের প্রিয় হচ্ছে চিংড়ি মাছ আর নোটে শাক। আচ্ছা ওটা প্রত্যেক দিন মায়ের ভোগে দেওয়া হয়, আর শেষে পরমান্ন হয়। আচ্ছা, তো প্রত্যেক দিন 1000, 1100, 1200 লোকের আয়োজন, 30 টাকা করে। সে আমি ব্যবস্থা করে রাখবো। আমার নাম্বারটা দিদিভাই বলে দেবেন। এটা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো আসি। থাকবেন। আচ্ছা। দাদার নামটা কি? শ্রীকান্ত কুণ্ডু। এটাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ দাদা। রাজবলহাটে রাজবল্লভী মন্দির থেকে বেরিয়ে পড়ে এখন যাচ্ছি উদয়নারায়ণপুরের রাস্তায়। সামনে পড়বে দামোদর নদ। দামোদর নদটাকে আমরা ক্রস করব। উল্টো দিকে, রাজবলহাটের উল্টো দিকেই রয়েছে দামোদর নদ, পেরোলেই হবে ডিহি ভুরসুট। এই যে রাজবলহাটের মন্দিরটা দেখলেন, এই মন্দির হলো গিয়ে ভুরসুট। ভুরসুট পরগনার, মানে ভুরসুট যে রাজ্য, পশ্চিমবঙ্গ তখন তো ছিল না, তখন বাংলার মধ্যে ভুরসুট রাজ্য ছিল। আবার সেই ভুরসুট রাজ্যের নামে আছে ডিহি ভুরসুট, পার ভুরসুট। অ্যাকচুয়ালি যদি আমরা এখন চাপাডাঙ্গা দিয়ে যদি ঘুরে আসি, তাহলে প্রথমে পড়বে পার ভুরসুট, তারপরে পড়বে ডিহি ভুরসুট। এগুলো সবই ভুরসুট। জায়গাটা না আলাদা করে নাম হয়েছে রাজবলহাট। এই রাজবল্লভী, এই মন্দিরের রাজবল্লভী যে মন্দির, সেই তার নামে হয়েছে রাজবলহাট। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ভুরসুট। বন্ধুরা, এটা হলো হাওড়ার সিমটি। যাই হোক, ওটা হুগলিতে ওটা সিমটি ছিল মনে হয়। এখান থেকে একটা রাস্তা চলে আছে পাঁচরুল। একটা রাজাপুর চলে যাচ্ছে। উদয়নারায়ণপুর আমতা রোডের উপর পড়বে রায়বাগানী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র। দেখতে যাই, দেখে নি। এখানে একটা মেলা চলছিল। যাই হোক, মেলাটা আমাদের দেখা প্রায় 600-700 বছরের পুরনো এটা। তা এখানে রিসেন্টলি অনেক বড় বড় গাছ ছিল, এটা ছবিতে দেখেছি। গাছগুলো কাটা হয়েছে। এটার অনেকটা বড় ছিল, তাও ভেঙে ভেঙে এতটাই রয়েছে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এই মন্দিরটা পিছন দিকটা মেনলি দেখার কিছু আছে। এর মধ্যে দেখে মনে হচ্ছে এটা তো টেরাকোটার কাজ ছিল কোনো এককালে, কারণ কি যে জিনিসগুলো লাগানো আছে, যে ইটগুলো, এগুলো অ্যাকচুয়ালি টেরাকোটা কাজের থেকেই মানে ইন্সপায়ার্ড কিছু আছে। চারিদিকে মন্দিরের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, ইট, কাঠ, পাথর, মানে ইট ফিটই পড়ে রয়েছে। কিছু কাজ চলছে, এইটুকু দেখলাম, কিন্তু বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো এই ট্যুর আর রাইডারের ভিডিও? এই আমাদের চ্যানেল ট্যুর আর রাইডারে এরকম ইউনিক ভিডিও থাকবে।
তা আমরা এই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। রাজবল হাটের সে প্রায় 500-600 বছরের পুরনো রাজবল্লভী মন্দিরটা দেখব, আর তার সাথে উপরি পাওনা ওই রাজবল্লভী মন্দির যিনি বানিয়েছিলেন সেই ভবশঙ্করীর যে রায়বাগানী, তার নামে এই মন্দিরটা উৎসর্গ করা হয়েছে, সেইটার ধ্বংসাবশেষটাও দেখলাম। মনে হচ্ছে কিছু সংস্কারের কাজ চলবে, তার জন্য গাছ ফাছগুলো ছেঁটেছে, এখন কিছু কাজ হয়তো হবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ট্যুরার রাইডার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে রাখবেন, ট্যুরার রাইডার্সকে পাশে রাখবেন, তাহলে বেলটাকে প্রেস করবেন, নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন খুব ইজি। সাথে রাখুন, পাশে রাখুন, দেখতে থাকুন ট্যুরার রাইডারকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।